আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবে না। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম জেলায় এসে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের এপিসেন্টার সাগরিকায় এসে তিনি বৈঠক করেন এবং সেখানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেখানে কার্যত একাধিক বিস্ফোরক সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বললেন, আজ থেকে যেখানে যেখানে অবৈধ টোল থেকে টাকা তোলার অভিযোগ উঠবে সেগুলো পুলিশকে অভিযোগ জানান, পুলিশ কড়া ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে পুলিশের প্রতি ভরসা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি জানালেন শোনাবো। বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই, পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছে। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএস বলা আছে। এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে কতগুলো বিষয়ে বলেছি, সবটা আপনাদের জন্য নয়। ডিসিপ্লিন অর্গানাইজেশন, তাদের স্বার্থ আমরা দেখব। তারাও সরকারের কর্মসূচি আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা ভিডিওদেরকে এবং ইरिगेशन के জানাবে। यहाँ बीएनएस चालू नहीं था, और हम लोग का पहले डिसीजन हुआ बीएनएस सब प्रदेश में चालू हो गया, चालू कर दीजिए। ये तो चालू हो गया। बीएनएस के अंदर जो है, देखिए डर का माहौल था, हायरार्की तोड़ दिया, कोई सिस्टम नहीं था, डिसिप्लिन खत्म। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही, कुछ अरेस्ट, कुछ एक्शन एसपी को 1 दिन बाद पता चलता, ये हो गया, वो हो गया। ये तो सिस्टम नहीं है। मैं किसी को इंडिविजुअल आरोप नहीं दे रहा हूं, लेकिन पूरा सिस्टम को ये लोग खत्म कर दिया था।
अभी सिस्टम में चलना चाहिए। মুখ্যমন্ত্রী হিসেবে বারবার দাবাং মনোভাব দেখাচ্ছেন শুভেন্দু, আর আজকের এই বার্তা অন্য তাৎপর্য বহন করবে বলেই মনে করছেন অনেকেই। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।